হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছি মেমো। তো আজকে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। হে এভরিওয়ান, এই যেমন পার্পেল হাটে ফুল এসছে, আমি খুব আনন্দিত। কি সুন্দর! আমি না ফোনে দেখতাম যে পার্পেল হাটে ফুল এসছে, কিন্তু এত সুন্দর দেখতে, সত্যি। দেখো ফুলের রঙটা কত সুন্দর, ফুলটাই বা কতটা সুন্দর। আমি বলেছিলাম না যে এই জবার পাতার কালারটা একটু অন্যরকম, তো কেমন ফুল আসবে আমি একটু দেখতে চাই। তো ফুলটা এসছে ঠিক এই রকম, আর একটা ফুটেছে এই যে। তারপরে ভাবলাম কি যে গাছগুলো না এলোমেলো হয়ে থাকতো, মানে একদিকে, তোমরা ভিডিওতে দেখেছো যে একদিকে থাকতো। তাই জন্য ভাবলাম কি যে গাছগুলোকে একটুখানি লাইন টু লাইন সাজাই এই রোদ্দুরের মধ্যে। তো তারপর ভাবলাম কি যে এরকম করতে করতে তো পিছিয়েই যাচ্ছি, আজকাল করতে করতে আজকেই করব, কারণ সকালে হালকা মিষ্টি রোদটা অতটা গায়ে লাগে না। তো এই যে আমি লাইন টু লাইন সাজিয়েছি, তো তোমরা জানিও যে কীরকম লাগছে। আর আমি তো একটুও গরম সহ্য করতে পারি না, তো সেই কারণের জন্য আমার একটু বেশি কষ্ট হয়। তারপর আমি ভাবলাম যে সকালে রোদ্দুরটার চেয়ে বেলা রোদ্দুরটা বেশি গায়ে লাগে, তো এই কম রোদ্দুরের মধ্যে করে ফেলি, কারণ বেলা বাড়লে রোদ্দুরও বাড়বে, গরমও পড়বে। তো আমি ভাবলাম কি থাক, তো তাই জন্য আমি করে ফেললাম, আজকাল করতে করতে করেই ফেললাম আজকে। আরও গাছ কিনবো, আরও জবা গাছ কিনবো, কারণ আমার মা বাবার ফুল গাছ খুব পছন্দ, তো আমি গিয়ে কিনে আনি। তো কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর আজকে আমি আর একটা ব্যাপার নিয়েও খুব হ্যাপি, যে এই গাছে ফাইনালি আমার জবা ফুল ফুটেছে। কারণ এই গাছটা আমি অনেক আগে কিনে এনেছিলাম, প্রায় 1 বছর আগে, কিন্তু সেরকম করে ফুল দিচ্ছিল না, মানে অবস্থাটা খারাপই হয়ে গেছিলো বলতে পারো। তো তারপর দেখলাম দুখানা ফুল ফুটেছে, আর এই ফুলটা তো মানে ফোনে যেরকম দেখছো তার থেকেও বেশি সুন্দর ফুল, মানে সুন্দর কম বেশি। তো গাছে ফুল ফোটা দেখতে কার না ভালো লাগে। তো এই যে এই জবা গাছটা, আগে যখন আমরা ছোট ছিলাম এই জবা গাছ আমাদের মাটিতে ছিল, বিশাল বড়, আর খুব ফুল হতো। তো ওই সময়টাও চলে গেল, এই গাছটাও চলে গেল। তো যাই হোক, এই গাছটা কিনে এনেছি, একটা একটা করে ফুল হচ্ছে। আর গাছে তো করি আসেই, ফুলও ফোটে, কিন্তু মা সকালবেলা তুলে ফেলে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো যে সময় আমি ভিডিও করি সে সময় তো মায়ের পুজো দেওয়া হয়ে যায়, এজন্য মা তুলে ফেলে। তো যাই হোক, তো আমার জবার কালেকশন মোটামুটি অনেক আছে, আরও কেনার ইচ্ছে আছে, দেখা যাক আমি কবে কিনি। কারণ কিনলেই তো হয় না, যত্ন করতে হয়, আর যত্নটা আমার বাবা ভীষণভাবে করে, আর আমি ইনডোর প্ল্যান্টের যত্ন করি, আর ইনডোর প্ল্যান্টে তো সেরকম যত্ন এমনিও লাগে না। তো এইসব গাছের যত্ন পরিচর্যা খুবই প্রয়োজন। ঘুম থেকে উঠে গাছের পরিচর্যা করতে আমি শুরু করে দিয়েছি, সাজানো গোছানো। তাই ভাবলাম কি এই বক্স জানলার মধ্যে যে গাছগুলো রয়েছে না, গাছগুলো পরিচর্যা করা উচিত। আর যেখানটায় থাকে দেখো কাদায় পুরো ভর্তি হয়ে গেছে, কেননা যখন জল দিই তখন ওভারফ্লো হয়ে যায়, মাটি ওভারফ্লো হয়ে যায়, তো টাইলসে লেগে যায়। তো এবার আমি আজকে ভেবেছি যে আজকে যাই হোক না কেন, আজকে আমি এই জানলার গাছগুলো বক্স জানলার যে গাছগুলো রেখেছি সব কটাকে আজকে ক্লিন করব, আর জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে সাজাবো গোছাবো। তো সেই জন্য আমি শুরু করে গেছি, তো এটাই। আর গাছের পরিচর্যা করতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু ওই একটাই প্রবলেমে আমি আটকে যাই, মাইগ্রেন। এতটা হেডেক হয়, এতটা ঘাম ঝরে না, আমি কি বলে বলে বোঝানোই যাবে না। তো
তো যাই হোক, আমি পরিষ্কার করছি, তোমরা একটু দেখতে থাকো কেমন কি করলাম না করলাম। তো আমার কাছে না ট্রাইপড নিয়ে যে আমি ফোনটাকে স্ট্যান্ড করে আমি ক্লিনিংটা করার দেখাবো। আমার কাছে ট্রাইপড আছে, বাট লংগুলো নেই যেটা ফোন আমি স্ট্যান্ড করতে পারবো। তো এই গাছটা আমি কিনে এনেছি, রাবার প্ল্যান্ট। আগেও ছিল একটা, সেটা মারা গেছে তো ওভার জলের জন্য। তো তাই জন্য আমি আবার আরেকটা কিনে এনেছি গতকাল। দেখো মাটিগুলো টাইলসে পড়ে কীরকম হয়ে গেছে, তাই জন্য বিশেষ করে আজকে আমার পরিষ্কার করার ইচ্ছে। তো এভরিওয়ান, এখানে তো আমার এই গাছগুলো ছিল, ঠিক আছে। এই জায়গাটা আজকে আমি ভেবে নিয়েছি পরিষ্কার করব, তো করবই। যার জন্য এখানে যা মানে টাইলসের ওপরে আমি রেখেছিলাম, এই টাইলসের ওপরে গাছগুলো রেখেছিলাম যাতে মানে জল দিলে ওভারফ্লো হলে না সেই জলটা বেরিয়ে যায় আর কাদা কাদা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো সেই কারণের জন্য আমি টাইলস পেতে তারপরে আমি গাছের টবগুলো রাখতাম, তো সেগুলো আমি নামিয়ে নিয়েছি, এতগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে পরিষ্কার করব। আর পরিষ্কার করার পর, পরিষ্কারের পরে রেজাল্টটা আমি দেখাবো যে কেমনভাবে পরিষ্কার করেছে আর কতটা কেমন পরিষ্কার হয়েছে। তো আমি গাছগুলো সরানোর পর আমি এখানে একটুখানি লাইজল দিয়েছিলাম, যাতে যে লেয়ারগুলো পড়েছে না, মানে আমি কিছুতে মানে শ্যাম্পু দিয়ে ঘষছি কিন্তু কিছুতেই উঠছে না, তাই জন্য আমি আবার লাইজল দিয়ে রেখেছি কিছুটা ভিজুক, নরম হোক, তারপর যদি ঘষার পর যদি কাদার ইয়েগুলো ওঠে, দেখেছেন যে কতটা লেয়ার পড়ে গেছে টবের। তারপর তো এখানে তোমরা দেখেছোই যে এখানে আমি অনেক গাছ রেখেছিলাম, সেই গাছগুলোকে আমি সরিয়ে দিয়েছি, কেননা আমি যখন লাইজল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করব তো জলগুলো তো গাছের টবের মধ্যে পড়বে। সে কারণের জন্য জানলার নিচে যতগুলো গাছ ছিল আমি সব গাছ আমি সরিয়ে দিয়েছি। এই যে এতগুলো গাছ আমি সরিয়ে দিয়েছি। আর কিছু কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টসগুলো তো হ্যাঙ্গিং করে ঝোলাতে হবে, তাই রেখে দিয়েছি। আর এই জায়গাটা পরে এক টাইলস লাগিয়ে সুন্দর করে বাবা বাঁধিয়ে দেবে, তাতে কি দেখতেও সুন্দর লাগবে। তো এই যে এতগুলো গাছ, মানে আমার শখের এই একটা বাগান হয়ে গেছে। আমি গাছপালা খুবই ভালোবাসি, যার জন্য কেনা। তো এই যে আমি ফাইনালি পরিষ্কার আমার হয়ে গেছে। তো এবার একটু জলটা ঝরুক, তারপর আমি টাইলসগুলো, যেগুলো আমি টাইলসের ওপরে মানে ইয়েগুলো রেখেছিলাম টবগুলো, সেগুলো এখন আমি পরিষ্কার করব। তো এখানটা আমি পুরো টাইলসটা খুব সুন্দর করে লাইজল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এখানে তো অনেক শ্যাওলা জমেছিল, যেহেতু গাছ ছিল বলে, তো ব্লিচিং পাউডার দিয়ে আমি এই জায়গাটা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছি, আর শ্যাওলাটা আমি তুলে দিয়েছি। আর মাটির জল পড়লে শ্যাওলা হবেই, আর টবের নিচে তো শ্যাওলা পড়েই। তো এই যে আমি সুন্দর করে ব্লিচিং পাউডার দিয়ে ঝাঁটা দিয়ে একদম গরমের মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছি। আর টাইলস তো লাগানো হবেই, তখনকার ব্যাপার আলাদা। এর কি সুন্দর লাগছে না ফাঁকা ফাঁকা। তো এটাই, আমি এখানে কিছু টাইলস কী বলে সাজিয়ে দিয়েছি। তো এর মধ্যে গাছ রাখবো, মানে টব রাখবো। আর 2-4টা টাইলস লাগতো, খুঁজতে হবে, তাই জন্য আর গরমে ভালো লাগছে না। আবার নেক্সট দিনকে পরিষ্কার করবো, সেদিনকে আবার এরকম করবো। লিটারেলি আমি পুরো হাঁপিয়ে গেছি, কেননা সকাল থেকে কাজ করেই যাচ্ছি, তার মধ্যে মারাত্মক গরম, মারাত্মক। যাই হোক, আমি জায়গাটা আমার অনেকটা ছোট পড়ে গেছে, কারণ অনেক গাছ হয়ে গেছে। তো এই যে সুন্দর করে আমি গাছগুলোকে সাজিয়ে দিয়েছি। আর আমার প্রচুর গাছের শখ আছে, আমি আরও গাছ নেব, আর এগুলো আবার রিপোর্টিং করলে আরও আমার গাছ বাড়বে। তো এখানে আমি সাজিয়েছি। তো তারপরে এখানে সাজাতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, কেননা রোদ্দুরে আমি আর পারছিলাম না। আমার স্কিন পুরো লাল হয়ে গেছিলো, আমার গালগুলো পুরো লাল হয়ে গেছিলো গরমে, এতটা আমার গরম লাগছিলো। আর মাথা থেকে এমন করে চুয়ে চুয়ে ঘাম পড়ছিলো, মনে হচ্ছিলো এই মাথা ভিজিয়ে এসেছি। তো তোমরা একটু জানিও যে আমার সাজানোটা, আমার কষ্টটা কতটা ভালো লাগছে। আর এটাও আমি একটু পরে সাজাবো। আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, কারণ আমি আর পারছিলাম না, তো আমি পরে সাজাবো। এখানে থাকুক, পরে সাজাবো, তখন আবার দেখাবো, কারণ সব একবারে করা তো যায় না। আমি একটু একটু করে আবার রোদ্দুরটা কমুক, আবার বিকেলের দিকে আমি করব। তো ফাইনাল লুক তোমরা দেখে নাও। আর একটা জিনিস আমাকে বলতে পারবে আমার বাড়ির নাম কি?
আর এই যে ড্র্যাগন গাছে দেখো কত ড্র্যাগন ফ্রুট হয়েছে, কিন্তু তবে এটা আমাদের নয়, এটা আমার বৌদির বাড়ির। এত সুন্দর, মানে আমি ফার্স্ট টাইম আমি ড্র্যাগন ফ্রুট দেখলাম, আমি গাছ দেখেছি। আর এই গাছটা দেখতে অনেকটা ফণি মনসা গাছের মতন। তো যাই হোক, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফলও হবে। একটা ফুল না ফল আমি জানিই না, কিন্তু খুবই সুন্দর লাগলো। 5খানা হয়েছে। ও ফল এগুলো, এটা মনে আরও বড় হবে। খুবই সুন্দর। তোমাদেরকে আমি সকালবেলা দেখিয়েছিলাম যখন আমি ভিডিও করছিলাম সকাল দিকে, তো দেখিয়েছিলাম যে আমি রোদ্দুরের মধ্যে সব, মানে ঘুম থেকে উঠে রোদ্দুরের মধ্যে সব কটা গাছকে আমি আলাদা আলাদা করেছি। মানে একটা লাইনে জবা গাছ, আর একটা লাইনেও জবা গাছ, আর একটা লাইনেও জবা গাছ, তারপর হচ্ছে নয়নতারা গাছ। যাই হোক, সব গাছ যেহেতু একসাথে ছিল, বোঝা যেত না যে কটা গাছ আছে কটা নয়। তো আমি সকাল সকাল খুব সুন্দর করে আমি লাইন টু লাইন করে সাজিয়েছি। এরা একটু গাছে জল পেলে আরও আমার ভালো লাগবে। এই যে আবার এখানে গোলাপ হচ্ছে, এই গোলাপের রঙটা খুবই সুন্দর। আর এখানে খুব সুন্দর, এটাকে জুঁই ফুল না বেলি ফুল বলে, বেশ আমি ভুলে গেছি, আমি কনফিউজড হয়ে যাই। এই গাছটা আর এই গাছটা কনফিউজড হয়ে যাই যে এটা বেলি নাকি এটা জুঁই, নাকি এটা বেলি না এটা জুঁই, তো কনফিউজড হয়ে যাই। তোমরা একটু জানিও, হ্যাঁ। খুব সুন্দর গন্ধ। যে লঙ্কা গাছে লঙ্কার ফুল এসছে। এই ধুতুরা ফুল। এই যে আমার কাগজ ফুল গাছ। এই গাছে উচ্ছে গাছ উঠেছে, বা দেখা যাক উচ্ছে হয় কিনা, ফুল তো আসেনি। দূর থেকে দেখায় কেমন লাগছে, কিন্তু আমার সোনামার কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে, তাই একটু কীরকম লাগছে, অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি আর এই রোদ্দুরে ছাদে উঠবো না। এইদিকে জবা লাইন, জবা গাছ অনেক রকমের। আর মা না ফুলও তুলে নিয়েছে। আমি মাকে বলেছিলাম যে পরে ফুল তোলো, তো মনে নেই, তো পুজোর জন্য ফুল তুলে নিয়েছে। আর এই বেগুনি জবাটা একটু লেট করে ফুটেছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। এই ফুলের গন্ধটা মারাত্মক সুন্দর গন্ধ। একটা ফুটেছে, আরও ফুটেছিল, মা তুলে নিয়েছে। তো এই যে আর একটা, খুব সুন্দর গন্ধ। এখানে মশলা কষছে, ঠিক আছে। আর এখানে সব কিছু পেপার, এই যে মাংস কষানো হচ্ছে।
পিঠা। তারপর দুপুরে খাওয়ানো ভিডিও দেখাতে ভুলে গেছি। তারপর দুটো কুলফি আইসক্রিম খেলাম। মানে আমি ফার্স্ট টাইম গিরগিটি দেখলাম, ফার্স্ট টাইম। আমি ফার্স্টে দেখলাম পাঁচিলে যে কালারটা আছে ইটের, যে মানে সিমেন্টের কালার, ওরকম কালার হয়েছিল। তারপর হয়ে গেল পাতার সাথে এই কালার, মানে পাতায় যে কালারটা আছে সেই কালারটার কালার হয়ে গেল। মানে আমি স্বচক্ষে দেখলাম যে কালার চেঞ্জ হতে গিরগিটির। খুব ভালো লাগলো দেখে ফার্স্ট টাইম। তারপর আমি আমার পার্সোনাল কিছু দরকারে বাইরে বেরিয়েছিলাম। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।